মনে হচ্ছে ওনারা অলরেডি শিওর হয়ে গেছেন ইলেকশনের আগেই যে ওনারা ক্ষমতায় আসতে চলেছেন। অলরেডি ওনাদের আরেকজন নেতা শ্রমিক ভট্টাচার্য বলেই ফেলেছে যে আপনারা যাকেই ভোট দিন না কেন ক্ষমতায় বিজেপিই আসবে। আমরা অলরেডি বহু ইলেকশনের ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নাকি বিজেপি একের পর এক ইলেকশন জিতেছে। তো আমাদের এখানেও আমরা দেখলাম যে প্রথমে 58 লক্ষ এবং তারপর 66 লক্ষ, অর্থাৎ সব মিলিয়ে প্রায় হলো 130 মানে হলো গিয়ে যে 1,30,00,000 মতো মানুষকে কিন্তু তারা অলরেডি আউট করে দিয়েছে। এবার এর মধ্যে অজস্র আছে যারা কিনা যে মৃত, তা ওর মধ্যে যদি দেখা যায় যে 30 লাখ হলো মৃত বা অন্য জায়গায় অ্যাড্রেস চেঞ্জ, তাহলেও 1 কোটি মানুষকে তারা বাদ করে দিয়েছে। আমরা যদি 2021-এর নির্বাচনের ফলাফল দেখি তাহলে আমরা দেখব তৃণমূল এবং বিজেপির যে পার্সেন্টেজের হিসেব, যেটা পার্থক্য ছিল 6%, এবার 6% অফ 7 crore আমরা যদি দেখি তাহলে কিন্তু সেটা হয়ে দাঁড়াচ্ছে 42 লাখের মতো। তার মানে 42 লাখের মতো হেরফের আছে, এবং তারা যদি সত্যি সত্যি 80 লাখ থেকে 1 কোটির মতো বাদ করে দেয় তাহলে তারা কিন্তু সত্যি জেতার কাছাকাছি আছে বলা যায়। যদি এটা সত্যি হয় যে নির্বাচন কমিশন কমপ্লিটলি যে বিজেপির কথা মতো ইচ্ছা মতো যে বাদ দিয়েছে এবং অ্যাডজুডিকেশনের সবাইকে বাদ দিয়ে দেবে, বা এমনভাবে বাদ দেবে যে তৃণমূলের যে ভোট ব্যাংক আঘাতপ্রাপ্ত হবে। এখন এটা যদি এভাবে নির্বাচন কমিশনকে হাতে নিয়ে সত্যি তারা ক্ষমতায় আসে তাহলে বলাই যায় যে ইন্ডিয়াতে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে আর কোনো গণতন্ত্র বলে কিছু নেই। এবং সত্যি সেদিন কিন্তু যে যথার্থ অর্থে একটি ভয়ঙ্কর হলো গিয়ে অ্যান্টি মুসলিম একটা শাসন আমরা দেখব, যেখানে মুসলমানদের এগেনস্টে নানা ধরনের অত্যাচার হত্যালীলা হবে, যেটা আমরা ইউপিতে দেখেছি। শুধু তাই নয়, যেটা আমরা কিছুদিন আগে ইসরায়েলে দেখেছি, যেটা আমরা মায়ানমারে দেখেছি, সেই জিনিসটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে। এবং শুধুমাত্র মুসলিমদের হবে তা নয়, বিজেপি কিন্তু ভীষণভাবেই যে হিন্দি ডমিনেটেড একটা পলিটিক্যাল পার্টি, সুতরাং বলা যায় এই সময়টা শুরু হবে। অলরেডি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বিজনেস, সমস্ত কেন্দ্রীয় সরকারি চাকরি হিন্দিভাষীদের হাতে চলে গেছে। এবার বিজেপি যদি এইভাবে পাওয়ারে আসে, নেক্সট যেটা এখানকার যে রাজনীতি এবং এখানকার রাজ্য সরকারের চাকরিগুলো কিন্তু হিন্দিভাষীরা নিয়ে নিতে শুরু করবে। এটা বাঙালি জাতিরও শেষ। ওনারা বুঝে গেছেন যে আমরা নির্বাচন কমিশনকে হাতে নিয়ে আমরা একটা হেরে যাওয়া ইলেকশনও জোর করে জিততে পারি, এবং একবার নির্বাচন যদি আমরা জিতে যাই তাহলে আমরা সংসদে বসে নানা ধরনের উল্টোপাল্টা আইনও তৈরি করে নিতে পারি, এবং তখন আইনের বলেই উল্টোপাল্টা যে আইন বানাচ্ছে, যেমন অলরেডি নির্বাচন কমিশনের পক্ষে আইন বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের এগেনস্টে কোনো কেস করা যাবে না, তাকে পুরো যে লিগ্যাল ইমিউনিটি দেওয়া হয়েছে। এগুলো তো হয়েছে সব অগণতান্ত্রিক জিনিস, সুতরাং ভবিষ্যতেও তারা এগুলো করবেই, এবং তারা করবে। এখন তারা ওপেনলি ডিক্লেয়ার করছে, আর কিছুই না। 26-এ বাংলায় কি নিতে পারবে না এই সাম্প্রদায়িক শক্তিকে বাঙালিরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মানে এমনিতে তো বিজেপির জেতার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু নির্বাচনকে মানে আজকে যেহেতু নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপি মুভ করছে, সুতরাং নির্বাচন কমিশন আর বিজেপি এবং একই সঙ্গে কেন্দ্রীয় যে পুলিশ বাহিনী এসছে, এই তিনটে জিনিসের সঙ্গে লড়াই করে আলটিমেটলি বাঙালিকে বিজয়ী হতে হবে। সেটা আলটিমেটলি দেখা যাক বাঙালি এক্ষেত্রে জিততে পারে। যেমন আমরা সিঙ্গুর নন্দীগ্রামে হারিয়েছিলাম অপশক্তিকে, যেমন আমরা আরও আগে যে তেভাগা আন্দোলনে হারিয়েছিলাম, যেমন এককালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের অপশাসনকে হারিয়েছিলাম, সেভাবেই আশা করি বাঙালি আবারও বিজেপিকে হারাতে পারবে।